নমস্কার বন্ধুগণ, সরকারি জব পোর্টালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন আগে থেকে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুগণ, আজ যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্যে নতুন গ্রুপ ডি নিয়োগ শুরু হলো, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস। যেখানে শুরুতেই কিন্তু আপনার বেতন হয়ে যাবে 35,000 টাকার ওপরে। এবং আজ কিন্তু আমরা দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে রাজ্যের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো আজ যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এখানে আপনাকে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এবং আপনারা যেই ফর্মটি দেখছেন, এই ফর্মটি কিন্তু ভালো মতো আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে কিন্তু আপনি কোন পদের জন্য আবেদন করছেন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এবং আপনি যদি কোথাও চাকরি করে থাকেন যে আপনার প্রেজেন্ট পোস্ট রয়েছে সেটিও কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এছাড়াও আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, তার সাথে সাথে আপনার যদি কোনো প্রকারের এখানে অভিজ্ঞতা থাকে সেটিও কিন্তু এখানে লিখে নিতে হবে। এবং এখানে ডান দিকে কিন্তু আপনার একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড করে চিপকে দিতে হবে। এবং এই যে ফর্মটি আপনি দেখছেন, এই ফর্মটি কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এবার আমরা দেখে নেব এখানে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি হলো এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, যার অফিস রয়েছে ব্লক জেডি সেক্টর 3 সল্টলেক, কলকাতায়। অর্থাৎ আপনি যদি চাকরিটি পেয়ে যান, আপনার পোস্টিং কিন্তু এই রাজ্যেই হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের যে পাবলিকেশন রয়েছে সেটিও কিন্তু ডেটটি দেওয়া রয়েছে, সেটি হলো 9 ডিসেম্বর 2023। তো এখানে লেখা রয়েছে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স অ্যান্ড অটোনোমাস অর্গানাইজেশন ফান্ডেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই সংস্থাটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক অধীনস্থ একটি সংস্থা, এবং আপনারা যদি এখানে চাকরি পেয়ে যান, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই চাকরিটি পেলে পেয়ে যাবেন। তো আমরা এবার এখানে দেখে নেব এখানে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে যে পদটির জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো অ্যাটেন্ডেন্ট 1, এবং এখানে যে শূন্য পদ রয়েছে সেটি হলো একটি, এবং এটি কিন্তু একটি লেভেল 1-এর পোস্ট, যেখানে আপনার বেসিক পে শুরু হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। এছাড়াও যে অন্যান্য ফেসিলিটিস অর্থাৎ ডিএ, এইচআরএ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে 7 সিপিসি রয়েছে সেই অনুসারে কিন্তু আপনার ইনিশিয়ালি বেতন গিয়ে দাঁড়াবে 32,300 টাকা। এরপর আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হলো মাধ্যমিক পাস। এরপর আমরা দেখে নেব এখানে আপনাকে কি কাজ করতে হবে, অর্থাৎ আপনার জব ডিউটি বা জব রোল কি রয়েছে। তো এখানে লেখা রয়েছে শুড বি অ্যাবল টু হ্যান্ডেল ফটোকপিজ মেশিন, ফ্যাক্স মেশিন, ফিলিং, ডিসপ্যাচ, আদার নন ক্লারিক্যাল ওয়ার্ক ইন দ্য সেকশন লাইক ক্যারিং অফ ফাইলস অ্যান্ড আদার পেপার্স উইদিন দ্য বিল্ডিং, ডেলিভারিং অফ ডাক আউটসাইড দ্য ক্যাম্পাস, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ রুমস, ক্লিনিং রুম, ডাস্টিং অফ ফার্নিচার। অর্থাৎ যে ক্লারিক্যাল কাজগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমটিএসের যে পদটি রয়েছে এখানে যে ক্লারিক্যাল কাজগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনাকে এখানে করতে হবে। এবং এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে যে অ্যাটেন্ডেন্টের যে একটি পোস্ট রয়েছে সেটি কিন্তু রিজার্ভ রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এই পদটি পুরোপুরি রিজার্ভড আছে। এরপর আমরা এসে পড়ব বয়সের ক্ষেত্রে। এখানে কিন্তু আপনার বয়স 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে আপনি কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।
এরপর আমরা দেখে নেব এখানে আবেদন করতে হলে কিভাবে আবেদন করতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি, এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এবং যেই ফর্মটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি সেই ফর্মটি কিন্তু আপনাকে ভালো মতো ফিল আপ করতে হবে। এই হলো সেই ফর্মটি যেটি কিন্তু আপনাকে ভালো মতো ফিল আপ করতে হবে। যা যা তথ্য এখানে চেয়েছে সব কিছু কিন্তু এখানে সঠিকভাবে লিখতে হবে। তারপর কিন্তু যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি হলো টু দ্য রেজিস্টার SN বোস ন্যাশনাল সেন্টার ফর দ্য বেসিক সায়েন্স, ব্লক JD, সেক্টর 3, সল্টলেক, কলকাতা ৭,১০৬ উইদিন 29শে ডিসেম্বর। অর্থাৎ এই পদে আবেদন করার শেষ তারিখ হলো 29শে ডিসেম্বর 2023। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে এবং যেই অ্যানভেলপের মধ্যে আপনি এই ফর্মটি ফিল আপ করে পাঠাবেন সেই অ্যানভেলপের ওপরে কিন্তু আপনি যেই পদটির জন্য আবেদন করছেন সেটি কিন্তু স্পষ্ট করে লিখতে হবে এবং যেই কথাটি লিখতে হবে সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে। সেটি হলো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট রিজার্ভ ফর EWS ক্যাটাগরি। এটি কিন্তু আপনাকে সুপারস্ক্রাইব করে লিখে নিতে হবে। এখানে কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটি হলো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড। অর্থাৎ আপনারা যদি অসম্পূর্ণ কোনো অ্যাপ্লিকেশন ফিল আপ করে থাকেন অথবা আপনারা যদি ভুল অ্যাপ্লিকেশন ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এই হলো প্রথম বিজ্ঞপ্তি। এবার আমরা এসে পড়েছি পরবর্তী বিজ্ঞপ্তিতে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ করা হয়েছে SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এর তরফ থেকে। আমরা কিন্তু আগেই আলোচনা করে নিয়েছিলাম এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ একটি সংস্থা এবং এখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিকেশনের ডেটটি দেওয়া রয়েছে, সেটি হলো 9 ডিসেম্বর 2023 এবং এখানে যে পদটির জন্য নিয়োগ করা হচ্ছে সেটি কিন্তু ড্রাইভার এবং এখানে কিন্তু মোট একটি শূন্য পদ রয়েছে এবং এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2-র একটি পোস্ট, যেখানে আপনার বেসিক শুরু হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এছাড়াও যে অন্যান্য যে অ্যালাউন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, আরও যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এক্ষেত্রেও কিন্তু আপনার 7th CPC অনুযায়ী আপনার যে ইনিশিয়ালি যে বেতনটি রয়েছে সেটি গিয়ে দাঁড়াবে 35,500 টাকা। তো এখানেও কিন্তু অত্যন্ত ভালো মানের স্যালারিতে এবং পার্মানেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশান থাকে আপনারা কিন্তু অবশ্যই এই পদটির জন্য আবেদন করে দিতে পারেন। এর পরবর্তী আমরা এসে পড়ব এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও কিন্তু এখানে আপনার একটি প্রফেশনাল ভ্যালিড লাইসেন্স লাগবে মোটর কার চালানোর, যেটি কিন্তু এখানে লেখাই রয়েছে পসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কার্স, হেভি মোটর ভেহিকেল HMV অথবা LMV লাইট মোটর ভেহিকেল। অর্থাৎ আপনাকে হেভি মোটর ভেহিকেল অথবা লাইট মোটর ভেহিকেল এই দু ধরনের গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু আপনার একটি ভ্যালিড লাইসেন্স এখানে কিন্তু থাকতে হবে। এছাড়াও যেটি চেয়েছে সেটি হলো নলেজ অফ এ মোটর মেকানিজম, দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু রিমুভ মাইনর ডিফেক্ট ইন দ্য ভেহিকেল। অর্থাৎ গাড়ির যন্ত্রাংশে যদি ছোটো মোটো কোনো ত্রুটি থাকে সেটি কিন্তু আপনাকে ঠিক করা জানতে হবে। এরপর আমরা এসে পড়ব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনার কিন্তু অভিজ্ঞতাও প্রয়োজন হবে। এক্সপিরিয়েন্স ফর ড্রাইভিং এ মোটর কার ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স। অর্থাৎ এখানে আপনার মোটর কার চালানোর কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা এসে পড়ব এজ লিমিটের ক্ষেত্রে। এখানে আপনাকে আবেদন করতে হলে আপনার বয়স কিন্তু 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা SC ST OBC এবং PWD ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপর আমরা এসে পড়ব এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে। তো বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে
এবং এই যে ফর্মটি দেখছেন এই ফর্মটি কিন্তু আপনাকে ভালো মতো ফিল আপ করতে হবে, যা যা তথ্য চেয়েছে সব কিন্তু এখানে একে একে লিখতে হবে, তারপর পাঠিয়ে দিতে হবে কিন্তু নির্দিষ্ট ঠিকানায়। এবার আমরা দেখে নেব এই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করব। প্রথমে কিন্তু এখানে আপনার নাম লিখতে হবে, তারপর আপনি যেই পদটির জন্য আবেদন করছেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে। আপনি ড্রাইভার পদের জন্য আবেদন করছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, আপনি যদি কোনো পদে চাকরি করেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে, যে কোয়ালিফিকেশান চেয়েছে সব কিন্তু এখানে লিখতে হবে। এছাড়াও আপনার যে অভিজ্ঞতা চেয়েছে এখানে 3 বছরের ড্রাইভার চালানোর সেটিও কিন্তু এখানে লিখতে হবে। আপনি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে। এরপর এখানে কিন্তু একটি ডিক্লারেশন লিখতে হবে, যেখানে এখানে আপনার নাম দিয়ে ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স ফার্নিশড বাই মি আর কারেক্ট বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড ব্রিফ। এখানে আপনাকে সিগনেচার করতে লাগবে এবং আপনার ডেটটি রয়েছে যেদিন আপনি আবেদন করবেন সেটি ওখানে লিখতে হবে। তার সাথে সাথে যেই প্লেস থেকে বা স্থান থেকে আবেদন করছেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে। এবং এই নিচের যে অংশটি রয়েছে এটি কিন্তু আপনাকে লিখতে হবে না, এটি কিন্তু অথরিটি দ্বারা লেখা হবে। এবং আপনাদের জানিয়ে রাখি এই ফর্মটির ডান দিকে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে। এবং আপনার যে এই ফর্মটি দেখছেন এই ফর্মটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। এবার আমরা দেখে নেব এই ফর্মটি ফিল আপ করে আপনারা কোন স্থানে জমা করবেন। তো আপনাদের যে স্থানে এই ফর্মটি জমা করতে হবে সেটি হলো টু দ্য রেজিস্ট্রার SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, ব্লক JD, সেক্টর 3, সল্টলেক, কলকাতা ৭,১০৬ উইদিন 29শে ডিসেম্বর। অর্থাৎ এই পদে আবেদন করার শেষ তারিখ হলো 29শে ডিসেম্বর। এই নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাকে এই স্থানে ফর্মটি জমা করতে হবে। এবং যে এনভেলপের মধ্যে আপনি ফর্মটি ভরে জমা করবেন সেই এনভেলপের ওপরে কিন্তু আপনাকে সুপারস্ক্রাইব করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার। এবং এখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড। অর্থাৎ আপনাদের যদি কোনো ভুল বা অসম্পূর্ণ অ্যাপ্লিকেশান থেকে থাকে সেটি কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুগণ, আজ কিন্তু আমরা দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম, যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকলে কিন্তু আপনারা অবশ্যই এই পদগুলোর জন্য আবেদন করে দিতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।